বিশ্ব অচল, আমেরিকা মাপ চায়, সব ইহুদিরা মাপ চায়। আইরে তেলের জাহাজ যদি না আসতে পারে, পুরা পৃথিবীর গাড়ির চাকাও ঘুরবে না, বিমানও উড়বে না, কিছুই চলবে না, সব অচল হয়ে যাবে। আল্লাহ যেন কেমন বলে, আয় বান্দা তুই ভাবলা কেমন করে, শুধু জাহাজ চলাচল বন্ধ। যখন জমিনকে বলবে জমিন তেল আর দিবি না, তখন পুরা পৃথিবীর বৈজ্ঞানিক আর দার্শনিকদের মাথা হ্যাং হয়ে যাবে। তখন পুরা গাড়ির চাকাগুলা 1 ঘন্টার ভিতরে আমি তছনছ করে দেব। জমিন এখন বলে তেল দাও, জমিন তেল দিচ্ছে, এরপরে মানুষের দ্বন্দ্বের কারণে তেল পাই না। একেবারে মোটরসাইকেল তেল পুরাতে গেলে 5 ঘন্টা 7 ঘন্টা চিরা থাকতে হয়। মালিক যেন কেমন বুঝাইয়া দেয়, বেড়া পাম্পের তারা 500 টাকার তেলে 300 টাকা দিয়ে দিবে, ফকির মতো দাঁড়িয়ে থাকবি, এদিনের মতো কথা বলবি না, কথা বলে টাকা মার। এক পাম্পে গেছি, তারা বলছে কথা বলে টাকা মার। বিষয়টা বুঝিস নাই, কথা বলে কি মার, তেলও শেষ টাকাও শেষ, অগ্রিম টাকা দিয়ে তেল নিতে হয়। আবার লম্বা সিরিয়াল, 1000 মোটরসাইকেল থাকে, 17 মোটরসাইকেল থাকে, রৌদ্র প্রচুর করে, ঘামে তোমার গেঞ্জি ভিজে যায়, জামা ভিজে যায়, নিচ ভিজে যায়। বান্দা এই সামান্য সিরিয়াল এই অবস্থা, হাসরের দিন যখন এই মালিক তোমাকে এক এক করে রাখ দেব, তুমি তোমার হায়াতের কোন সময়টা আমি আল্লাহর জন্য দিয়েছ, যখন সূর্য একটু মাথার উপরে আসবে, তখন তোমার অবস্থা কি হবে? তখন তোমার অবস্থা কি হবে? এর নবুয়ত আল্লাহ পাক দুনিয়াতে দেখাই দিচ্ছে, দুনিয়া দেখাই দিচ্ছে মালিক। এরপর যদি বান্দা না বুঝে, কিছু করার নাই, কিচ্ছু করার নাই। জমিনকে বলছে, জমিন বান্দার যা লাগবে দে, দিতে থাক, দিতে থাক, তেল যা প্রয়োজন দে, মানা করবো না। কিন্তু জমিন যখন বান্দা গুনাহ করে, তখন জমিন কিন্তু পরক্ষণেই মালিককে বলে, আল্লাহ তুমি একটু বলো না, আমি তাকে একেবারে চাপা দিয়া তারা জমিনের নিচে নিয়ে যায়। এটা কিন্তু জমিন বলে, জমিন স্পষ্ট বলে, কিন্তু আমরা বুঝি না। একত্রিত হওয়ার মতো তৌফিক সুযোগ আল্লাহ নসিব করেছেন, এই জন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিনে কেরাম, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ সকল, মা গররাকা বিরব্বিকাল কারীম, তোমাকে তোমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে কিসে বিভ্রান্ত করে রেখেছে? আল্লাহ সম্পর্কে তোমাকে কোন জিনিস বিভ্রান্ত করে রেখেছে, যে জিনিসটার কারণে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ছেড়ে দিয়ে শুধু তুমি তোমার নিজেকে নিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত আছো? আল্লাহ পাক রব্বুল আলামিন মহান আল্লাহ তাআলা মেহনতের অনেক কদর করেন। এজন্য কিতাবের মধ্যে আসছে, আল্লাহ পাকের যতগুলো গুণ আছে, এর মধ্যে উল্লেখযোগ্য গুণ হলো যে আল্লাহ পাক অন্যের মেহনতকে মূল্যায়ন করেন, অন্যের মেহনতকে আল্লাহ পাক গুরুত্ব দেন, অন্যের মেহনতকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ রহমতের মাধ্যমে এটার ওজনকে আল্লাহ বাড়িয়ে দেন। এজন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের অভিমুখী হও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আসমান আর জমিনের সকল খাজানা আল্লাহ পাক তোমার জন্য খুলে দিবে। পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনের সকল খাজানা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। আর আল্লাহ পাকের যে বান্দা আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনের সকল খাজানাগুলা এই বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দেন। সুবহানাল্লাহ। এজন্য মানুষ যদি দুনিয়াবি বাদশার কাছে সামান্য জিনিস হাদিয়া নিয়ে যায়, তো বাদশাহ অসন্তুষ্ট হয়, তার সম্মানের খেলাপ হয়। সে মনে করে যে সামান্য জিনিস হাদিয়া দিয়ে সে আমাকে অপমান করেছে। কিন্তু বান্দা যদি আল্লাহর জন্য সামান্য আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে বিশাল বড় আকারে দেখে এবং বিশাল বড় আকারে তার প্রতিদান দান করে। আল্লাহ পাক বান্দার ক্ষুদ্র থেকে ক্ষুদ্র
বছর পর্যন্ত সাধনার মধ্যে নিমগ্ন ছিল, সাধনা করতেছিল। সে যে মূর্তি সাধনা করত সেই মূর্তির নাম ছিল সনম। সে 80 বছর পর্যন্ত এই সনম সনম ডাকতো, এই মূর্তিকে ডাকতো, সে আল্লাহকে ডাক দেয় না। কিন্তু 80 বছর যখন তার হয়েছে, যখন সে বার্ধক্যের শেষ সীমা খুঁজছে, তো একদিন সে সাধনা করার জন্য যে এরিয়ার মধ্যে সে বসছে, সে সনম ডাকতে ডাকতে তার মুখে দিয়ে হঠাৎ করে বলে যে সমাজ শব্দ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাতের সকল ফেরেশতাদেরকে ডাক দিয়া বলছে, বান্দা, এ আমার ফেরেশতাকুল, তাকে যেদিন থেকে সৃষ্টি করেছি এই 80 বছর পর্যন্ত আমি তার সুবহানের দিকে তাকিয়ে আছিলাম। সে কখন এই মাখলুক, সে কখন এই নাফাক যে মূর্তি সনম আছে এটাকে বাদ দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিবি। আজকে অনিচ্ছা সত্ত্বে তার মুখে দিয়ে বাইর হয়ে গেছে সনমের পরিবর্তে আল্লাহ পাকের জাতি নাম সামাদ শব্দ বাইর হয়েছে। ফেরেশতাকুল সাক্ষী ডাক, তার 80 বছরের কুফরি গুনাহগুলাই মাফ করে দিলেন। ক্ষুদ্র একটা আমল, ইচ্ছায় করে নাই, অনিচ্ছায় মালিককে ডাক দিছে, আল্লাহ পাক তার গুনাহগুলোকে মাফ করে দিছে। আল্লাহ মানুষের চেহারার দিকে, জিসিমের দিকে, সম্পদের দিকে, মানুষের দিকে না তাকিয়ে মানুষ সামান্য কিছু আমল করলে আল্লাহ পাক এটা বিশাল আকারে এর প্রতিদান দান করে। কিতাবের মধ্যে ওয়াকিয়া আসছে কিরকম প্রতিদান দান করে। ফেরাউন 400 বছর হায়াতে 400 বছর রাজত্ব করেছে ফেরাউন। এই ফেরাউনের যে স্ত্রী ছিল, পুরা তার শহরের মধ্যে সবচেয়ে সুন্দর স্ত্রী ফেরাউনের ছিল। এই স্ত্রীর জন্য ফেরাউন একটা স্পেশাল একটা টিম রাখছে, মেয়েদের স্ত্রী কখন কি রাখবে এই সবগুলোর জন্য একটা টিম রাখছে। এই টিমের যে প্রধান মেয়েটা ছিল, ওই মেয়েটা ফেরাউনের রাজত্বের অন্যান্য যে মেয়েগুলো আছে কাছে, এদের চুল ইত্যাদি আশ্রয় দিত। একবার চুল আশ্রয়তে গিয়া এই টিমের যে প্রধান মেয়েটা চুল আশ্রয়তে গিয়া তার হাত থেকে চিরুনি নিচে পড়ে গেছে। তো চিরুনি যখন সে নিচ থেকে তুলতে গিয়েছে, তখন সে মুসা আলাইহিস সালামের রবের নাম, আল্লাহর নাম সে আল্লাহ বলে উচ্চারণ করছে। এইটা ওই মেয়ে শুইনা ফেরাউনকে বলছে, ফেরাউন, তুমি তো বলো তুমি পুরা দেশের খোদা, পুরো রাজত্ব তোমার আছে, কিন্তু তোমার যে বাদী আছে সে মুসা আলাইহিস সালামের আল্লাহর ইবাদত করে। তো ফেরাউন এই মহিলাটাকে আইনা বলছে, তুমি মুসার আল্লাহকে ছেড়ে দিয়ে আমাকে তুমি খোদা মানো। তখন এই দাসী মহিলাটা বলছে, এটা আমার পক্ষে কর্ষিন কালা সম্ভব না। তো বলছে, আমি তোমার রাজপ্রাসাদ থেকে, আমার রাজপ্রাসাদ থেকে তোমাকে তাড়িয়ে দেব। বলে, যাই বলো, এটা আমার পক্ষে সম্ভব না। তো ফেরাউন জানতো এই মেয়েটার একটা ছোট্ট বাচ্চা আছে, দুধের বাচ্চা। তো ফেরাউন তার সৈন্যদেরকে বলছে, এই মেয়েটাকে তোমরা জমিনে শোয়াও। জমিনে শোয়া দিছে, দিয়া 2 হাতের মধ্যে 2 পায়ের মধ্যে জমিনের মধ্যে রাইখা 2 হাত আর পায়ের মধ্যে পেরাক মাইরা দিছে। মাইরা দিয়া বলছে, এই শিশুটাকে নিয়ে আসো। শিশুটাকে আনার পরে এই শিশুটাকে এই মায়ের বুকের মধ্যে দিছে, আর শিশু দুধ পান করতেছে। তখন ফেরাউন বলছে, আমারে খোদা মানো, না হলে তোমার সামনে তোমার মেয়েকে হত্যা করে ফেলবো। দুধের শিশু, সে দুধ পান করতেছে, ওই বান্দির 2 হাতে পেরাক, ওই বান্দির 2 পায়ে পেরাক। তখন ফেরাউন বলছে, তুমি যদি এখন আমাকে খোদা না মানো, তাহলে আমি তোমার এই সন্তানকে হত্যা করে ফেলব। মহিলা বলছে, তোমার যা ইচ্ছা তাই করতে পারো, আমি তোমাকে খোদা মানতে প্রস্তুত না। আমি আমার সামান্য জীবনটাকে, আমার কিঞ্চিত জীবনটাকে আমি আমার আল্লাহর জন্য উৎসর্গ করব। সুবহানাল্লাহ। এই জীবনটাকে মহিলা সামান্য বলছে। এদিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা, যদি বান্দা সামান্য আমল করে, আল্লাহ পাক বিপুল আকারে তার প্রতিদান দিয়ে থাকেন। যখন সে বলছে, তুমি যাই করো, আমি ইমান ছাড়বো না, আল্লাহকে ছাড়বো না, তখন সাথে সাথে এই শিশুকে হত্যা করে ফেলছে। মহিলা অঝরে কান্না করতেছে। ফেরাউন মনে করছে এখন মনে মায়া লাগছে, এখন সে মনে হয় আমাকে খোদা মানবে। তখনও ওই মুসা আলাইহিস
সাল্লামের উপর ঈমান আননেওয়ালা মহিলাটা ফেরাউনের দিকে তাকিয়ে বলছে, ফেরাউন, আমার সন্তান গেছে, এতে আমার কোনো আফসোস নাই, কিন্তু আমি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান এনেছি, এটা আমার সবচেয়ে বড় সম্পদ, এটা আমি ছাড়তে পারবো না। তখন দুই হাতের পেরাক খুইলা, পায়ের পেরাকগুলা খুইলা, এবার একেবারেই পৃথিবীতে সবচেয়ে বিষধর যে বস্তুগুলো আছে, যে জন্তুগুলো আছে, এগুলো আইনা মহিলাকে উলঙ্গ কইরা এই মহিলাকে কামড়ার জন্য দিয়েছে। এক পর্যায়ে বিষের তাড়নায় এই মহিলা আল্লাহর উপরে ঈমান রেখে ইন্তেকাল করেছে। ফেরাউন এই ঘটনার পরে যখন সে বাসায় গেছে, গিয়া বলছে, আসিয়া, আজকে কি তুমি জানো এক প্রাসাদ হৃদয়ের অধিকারী এক নারীকে আমাকে খোদা না আমার কাঁধে হত্যা করেছে। আসিয়া তখন মুখের উপর উত্তর দিছে, তোমার মতো কঠোর হৃদয়ের অধিকারী, তোমার মতো কুফর করনেওয়ালা, তোমার মতো শিরিক করনেওয়ালা, তোমার মতো জালেম পৃথিবীতে কেউ নাই। যেই জালেম মায়ের সামনে সন্তানকে বুক থেকে টান দিয়ে সন্তানকে হত্যা করে ফেলেছে, আবার মাটাকে হত্যা করে ফেলেছে, দুষ্ট একটাই, সে জমিনওয়ালা, কোনো মাখলুককে খোদা মানে না, সে খালেক মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে খোদা মানে। তখন ফেরাউন বলছে, আসিয়া, তুমিও তো মনে হয় এই দলের, কথাবার্তা এরকম বোঝা যাইতেছে। তো আসিয়া বলছে, আরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে পয়গম্বর মূসাকে পাঠিয়েছে, আমি মূসার জবান থেকে শুনেছি ঈমানের দুইটা দিক আছে, ওই দুই দিক মানুষের মধ্যে পূর্ণ হলে মানুষ পরিপূর্ণ ঈমানদার। পরিপূর্ণ কি হয় বলেন? কয় দিক বলেন? একটা হলো যে যখন সে সকলের সামনে সে মুমিন এই কথাটা বলে দিবে, তখন সে ঈমানদার। সুবহানাল্লাহ। এবং দ্বিতীয় দিক হলো যখন সে অন্তর থেকে বিশ্বাস করবে, তখন সে মুমিন। তাহলে অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করার নাম কি বলে? ঈমান। শুধু অন্তরে বিশ্বাস আছে, মুখে স্বীকার করে না, এটা কি ঈমান বলে? এটা কি বলে না বলেন? এটা কি ঈমান বলে? ঈমান তো তাকেই বলে ঈমানদার, যার অন্তরে যা আছে সে মুখেও তাই বলে দিবে। অন্তরে এক আল্লাহর কথা আছে, মুখেও সে এক আল্লাহর কথা বলে দিবে। তো আসিয়া বলতে ফেরাউন, তুমি তো ঈমান আনো নাই, তুমি ঈমানের কোনো কন্ডিশন বুঝবা না, আমি ঈমান এনেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, যার দিলে আল্লাহ আছে আর মুখে সে কাফেরের সামনে দাঁড়িয়ে আল্লাহর বরত্বের কথা, আল্লাহর একত্বের কথা, আল্লাহ পাকের মহত্বের কথা প্রকাশ করে দেয়, সে হলো ঈমানদার। এবার ফেরাউন আসিয়াকে বলছে, আসিয়া, তাহলে তোমাকে আমি রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দেব এবং তোমাকে হত্যা করব। আসিয়া বলছে, যাই করো করো, এতে কোনো আফসোস নাই, আমি আমার সামান্য জীবনটাকে আল্লাহর জন্য উৎসর্গ করতে। সুবহানাল্লাহ। জীবন দামি না সামান্য বলেন? বিশাল সামান্য জীবন, সামান্য জীবন। আসিয়া বলছে, আমি আমার মালিকের জন্য উৎসর্গ করতে চাই। ফেরাউন রাজপ্রাসাদ থেকে আসিয়ার চুল ধরে টেনে বাইর করে আসিয়ার কাপড়গুলো গা থেকে খুলে আসিয়ার বলছে, আসিয়া, শাস্তির প্রথম ধাপ তোমাকে উলঙ্গ করলাম, দ্বিতীয় ধাপ কত কঠিন হবে তুমি ভাবতেও পারবা না। আসিয়া বলছে, যত কঠিন শাস্তি দাও দাও, এতে আমার কোনো আফসোস নাই, কিন্তু আমি আমার ঈমান, আমি আমার সামান্য জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করব। দ্বিতীয় ধাপে ফেরাউন জল্লাদকে বলছে, জল্লাদ, তাকে যদি ডাইরেক্ট হত্যা করি 5 মিনিট 2 মিনিট সে মারা যাবে, তাকে এমন এক শাস্তি দেব যাতে করে সে ঘন্টা ব্যাপী এরা যন্ত্রণা সে ভোগ করতে হয়। জল্লাদ বলছে, বাদশা মহাজন, শাস্তি কি? বলে, তার 2 হাতের মধ্যে পেরাক মারো আর 2 পায়ের মধ্যে পেরাক মারো, মারার পরে ধারালো, সবচেয়ে ধারালো যে ব্লেড আছে, এই ব্লেড দিয়ে তার মাথা থেকে নিয়ে পায়ের সবগুলো চামড়া তুলে ফেলো। যখন তুলছে, আসিয়ার চোখ দিয়ে পানি পড়ছে। ফেরাউন বলছে, এখনো সুযোগ আছে, চামড়া তুলছি তো কি হয়েছে? বিভিন্ন বিশ্বে ডাক্তার দিয়া আমরা এই চিকিৎসা করে আবার নতুন চামড়া লাগান, তুমি আমাদের খোদা মানো। আসিয়া বলছে, আয় ফেরাউন, তুমি বুঝছো না আল্লাহ পাক যে ঈমান আমাকে দিয়েছে এর তেজ কতটুকু, তুমি আরো শাস্তি দাও, কিন্তু আমার মালিক আল্লাহকে আমি ছাড়তে পারবো। তখন এই ফেরাউন তৃতীয় শাস্তি দিছে,
মরিচের উপর ঢেলে দিয়েছে। আসিয়া ছটপট ছটপট করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছে, ইন্না ওয়াজাদনা, আয় মালিক আমি আপনার কাছে চাই আর পাবো, আপনি আমাকে দুনিয়ার ফেরাউন তার রাজপ্রাসাদের ঘর থেকে বাইর করেছে, আর আমি ঈমানের উপর অটল আছি। আমি আপনার কাছে চাই আপনি আমাকে জান্নাতে আপনার পাশে একটা ঘর দিয়েছেন। বলতে বলতে আসিয়ার ইন্তেকাল হয়ে গিয়েছে। ইন্তেকালের পরে সামান্য বিষয় একটা জীবন দিছে, আর মালিক দেখেন কত বিশাল আকারে তার প্রতিদান দেয়। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমি যখন মেরাজের রজনীতে মেরাজে যাচ্ছিলাম, তো একটা উপত্যকার সামনে গিয়ে দেখলাম ওই উপত্যকা থেকে সুঘ্রাণ বাইর হচ্ছে। কি গ্রাম বাইর বলেন? সুঘ্রাণ। আমি বললাম, ভাই জিবরাইল, এখানে কি আছে যার থেকে জান্নাতি পুষ্প বাইর হয়, জান্নাতি সুঘ্রাণ বাইর হয়? তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, হাবিব ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে এমন দুই মহিলার কবর আছে যেই দুই মহিলার কবরটাকে আল্লাহ পাক জান্নাতি বাগানে পরিণত করে দিয়েছে। বলছে জিবরাইল, এই দুই মহিলাকে বলে, একটা হলো ফেরাউনের রাজপ্রাসাদের আসিয়ার খাদেমার প্রধান ছিল, সে মুসা আলাইহিস সালামের প্রভু আল্লাহ পাকের উপর ঈমান এনেছে, সে তার সামান্য জীবন উৎসর্গ করেছে, আর আল্লাহ পাক তার কবরকে জান্নাত বানিয়ে দিয়েছে। আর দ্বিতীয় মহিলা হলো যে, যাকে দুনিয়ার আসবাবপত্রের কোনো অভাব ছিল না, যার উট আর উটের কোনো অভাব ছিল না, যার গাড়ি আর বাড়ির কোনো অভাব ছিল না, যার স্বর্ণ আর অলংকারের কোনো অভাব ছিল না, যার হীরা আর মুক্তার কোনো অভাব ছিল না, ওই আসিয়া যখন নাকি রাজপ্রাসাদ ছাইরা দিয়া মালিককে আল্লাহ বলছে জমিনের খোদা ফেরাউনকে তুচ্ছ মনে করেছে, ওই আসিয়ার কবরকে আল্লাহ পাক জান্নাতি কস্তুরীতে জান্নাতি আল্লাহ পাক ঘর বানিয়েছে। হাদিসে আসছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার পাশে বসে বসে, খাদিজা তুমি যে জান্নাতে যাচ্ছ, গিয়ে আমার সালামটা আমার স্ত্রীদেরকে পৌঁছে দিও। খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি পৃথিবীতে সর্বপ্রথম স্ত্রী আমি আপনার, আমার কোন স্ত্রী আছে যে জান্নাতে চলে গেছে, তাকে আপনার সালাম পৌঁছে দেব? রাসূল বলছে, খাদিজা, যে দুনিয়ার রাজপ্রাসাদ ছাইরা দিয়া ফেরাউনের মতো স্বামীকে ছাইরা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান এনেছে, আল্লাহ পাক আমাকে বলছে জান্নাতের মধ্যে আমার স্ত্রীদের মধ্য থেকে আরো স্পেশাল দুইটা স্ত্রী হবে, একজন হলো আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফেরাউনের মতো কাফেররা আছে, সামান্য জীবন উৎসর্গ করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা কুল কায়নাতের আসমান আর জমিন আর আরশ আর রূহ ও কলম আর সব কিছুর সরদার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আসিয়াকে আল্লাহ পাক বানায় দিয়েছে। উৎসর্গ সামান্য, আল্লাহ দিছে বিশাল। তো খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ, প্রথম একজনের নাম শুনলাম, দ্বিতীয়জনকে? দ্বিতীয়জন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সে আমার জান্নাতি স্ত্রী হবে। তো দুনিয়াতে সামান্য জীবন, সামান্য কিছু যদি আপনি আল্লাহর জন্য ব্যয় করেন, আল্লাহ পাক এরা বিশাল আকারে আপনাকে দিবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াকি আসছে, কিতাবের মধ্যে লিখছে, উমর সফর করতে বাইরে হইছে। তো সফর করতে করতে মরুভূমির মধ্যে যেয়া মাগরিবের আজান দিয়েছে, উমর নামাজ পড়ে বৈশা রইছে। এশারে আজান দিছে, উমর নামাজ পড়ে তাসবিহ তাহলিলগুলো তেলাওয়াত করে উমর বলতেছে ঘুম আসছে, তো চাঁদের আলোতে একটু শুই। যখনই শুইছে তো আসমানে তাকিয়ে দেখে চাঁদ ঝিলমিল ঝিলমিল আলো দিচ্ছে। উমর যখন ওই চাঁদের আলো দেখছে, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে পড়ে গেছে মদিনার চাঁদের কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। উমর বলছে, আয় রে, আজকের চাঁদ তো খুব ফকফক আলো দিচ্ছে, মনে হয় ফকফক আলোর মধ্যে আমি যদি কোনো দোয়া করি আল্লাহ পাক সেই দোয়া কবুল করবেন। উমর হাত দুইটা বাড়াইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নারত অবস্থায় উমর দোয়া করছে, আল্লাহ, এই সুন্দর রজনীতে আপনি আসমান আলোকিত করছেন, চাঁদ দিয়ে জমিন আলোকিত করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দিয়ে। হাদিসে আসছে, একবার এক সাহাবী ফজরের পরে দৌড়িয়া মসজিদে নববীতে আসছে। আসা ঢুকার আগেই সে চিৎকার দিয়ে বলতেছে, হায় রে মদিনাবাসী কোথায়?
আসতেছে, আমার মনে হয় আসমানের চাঁদটা মসজিদে নববীতে আইসা পড়ছে। আসলো কেমন করে? আমরা কেউ তো দেখি নাই। যাইয়া দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসা। রাসূলের চেহারা এত সুন্দর। উমর যখন আসমানের চাঁদ দেখছে, মনে হয়েছে মদিনার চাঁদের কথা, রাসূলের কথা। তো উমর বলছে, আল্লাহ, এ সুন্দর চাঁদ দেখলাম আর নবীর কথা মনে পড়লো। আমার চাঁদের আলো সুন্দর, আমার মনে হয় দোয়া করলে দোয়া আপনি কবুল করবেন। আমি আপনার কাছে দোয়া করি, দুইটা দোয়া করবো। আল্লাহ, আপনি আমার দোয়াকে ফিরিয়ে দিয়েন না। যেহেতু দিলে আছে মদিনাওয়ালার কথা, যেহেতু দিলে আছে রাসূলের কথা, রাসূলের সুন্দর চেহারা আমি আমার অন্তর দিয়ে অঙ্কন করে রেখেছি। আপনি আপনার আমার দোয়াকে ফিরিয়ে দিয়েন না। ওমর হাত বাড়িয়ে বলছে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, সুবহানাল্লাহ, ওয়াজআলনি কবরি ফি বালাদিক। ও আল্লাহ, আমি আপনার কাছে দুইটা বস্তু চাই। এক হলো যে আমাকে আপনার রাস্তায় শহীদ হিসেবে কবুল করেন। দুই নাম্বার, আমার কবর যত মদিনাতুল মুনাওয়ারা হয়। সুবহানাল্লাহ। তোমার দোয়া করছে, আল্লাহ পাক সামান্য একটু দোয়া করছে, চাঁদের দিকে তাকাইয়া দোয়া করছে, নবীজির চেহারা মোবারক মনে করে দোয়া করছে, রাসূলের নাম নিয়ে দোয়া করছে। কেমন দোয়া চিন্তা করেন। আল্লাহ পাক বলছে, আল্লাহ, আমাকে শাহাদাতের মৃত্যু দিয়েন। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন কোনো কাফেলাকে যুদ্ধে পাঠাইতেন তো তাকায়া থাকতেন আর কান্না করতেন, আয় সাহাবীরা, যুদ্ধে যাচ্ছ, কাফেররা আক্রমণ করবে, আমি জানি না কোন সাহাবী বাইচা আমার মদিনে আসো আর কোন সাহাবী শহীদ হয়ে মালিকের কাছে চলে যাও। আমার মন চায় আমিও যুদ্ধে যাইয়া একেবারে কাফেরদেরকে তসতস করে দিই, শেষ করে দিই। কাফেরদের ষড়যন্ত্র, ছোট্ট ষড়যন্ত্র, মানুষ তো সামান্য কিছুতে অবাক হয়ে যায়। মালিক তো এখন বর্তমানে স্পষ্ট দেখায় দিছে, এক হুরমুজ নামক তেলের জাহাজগুলো যাওয়া বন্ধ করে দিছে। পুরা বিশ্ব অচল, আমেরিকা মাপ চায়, সব ইহুদিরা মাপ চায়। আইনের তেলের জাহাজ যদি না আসতে পারে, পুরা পৃথিবীর গাড়ির চাকাও ঘুরবে না, বিমানও উড়বে না, কিছুই চলবে না, সব অচল হয়ে যাবে। আল্লাহ যেন কেমন বলে, আয় বান্দা, তুই ভাবলা কেমন করে? শুধু জাহাজ চলাচল বন্ধ, যখন জমিনকে বলবে জমিন তেল আর দিবি না, তখন পুরা পৃথিবীর বৈজ্ঞানিক আর দার্শনিকদের মাথা হ্যাং হয়ে যাবে। তখন পুরা গাড়ির চাকাগুলা 1 ঘন্টার ভিতরে আমি তছনছ করে দেব। জমিন যদি এখনো বলে তেল দাও, জমিন তেল দিচ্ছে, এরপরে মানুষের দ্বন্দ্বের কারণে তেল পাই না। একেবারে মোটরসাইকেল তেল পুরাইতে গেলে 5 ঘন্টা 7 ঘন্টা চেয়ে থাকতে হয়। মালিক যেন কেমন বুঝাইয়া দেয়, বেড়া, পাম্পের তারা 500 টাকার তেলে 300 টাকা দিয়ে দিবে, ফকির মতো দাঁড়িয়ে থাকবি, এতিমের মতো কথা বলবি না, কথা বলে টাকা মার। এক পাম্পে গেছি, তারা বলছে কথা বলে টাকা মার। বিষয়টা বুঝিস নাই? কথা বলে কি মার? তেলও শেষ, টাকাও শেষ, অগ্রিম টাকা দিয়ে তেল নিতে হয়। আবার লম্বা সিরিয়াল, 1000 মোটরসাইকেল থাকে, 100 মোটরসাইকেল থাকে, রৌদ্র প্রচুর পড়ে, ঘামে তোমার গেঞ্জি ভিজে যায়, জামা ভিজে যায়, নিচ ভিজে যায়। বান্দা, এই সামান্য সিরিয়াল এই অবস্থা। হাসরের দিন যখন আমি মালিক তোমাকে এক এক করে রাখ দেব, তুমি তোমার হায়াতের কোন সময়টা আমি আল্লাহর জন্য দিয়েছ, যখন সূর্য একটু মাথার উপরে আসবে, তখন তোমার অবস্থা কি হবে? তখন তোমার অবস্থা কি হবে? এর নবুয়ত আল্লাহ পাক দুনিয়া দেখাই দিচ্ছে, দুনিয়া দেখাই দিচ্ছে মালিক। এরপর যদি বান্দা না বুঝে, কিছু করার নাই, কিচ্ছু করার নাই। জমিনকে বলছে, জমিন, বান্দার যা লাগবে দে, দিতে থাক, দিতে থাক, তেল যা প্রয়োজন দে, মানা করবো না। কিন্তু জমিন যখন বান্দা গুনাহ করে, তখন জমিন কিন্তু পরক্ষণেই মালিককে বলে, আল্লাহ, তুমি একটু বলো না, আমি তাকে একেবারে চাপা দিয়া তার জমিনের নিচে নিয়ে যাই। এটা কিন্তু জমিন বলে, জমিন স্পষ্ট বলে, কিন্তু আমরা বুঝি না। তো বলছিলাম, উমর বলছে, আল্লাহ, শাহাদাতের মৃত্যু দেন। তো উমর সাহাবাই কেরামকে যুদ্ধের দিকে পাঠাইলে তো কান্না করতেন, আয় রে, আমার দোয়া যে আল্লাহ কবুল করছে কিনা, আমি কি শহীদ হতে পারবো? তো উমর একটানা অনেক বছর, অনেক দিন যখন খেলাফতে ছিলেন, তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফজরের নামাজ পড়াচ্ছে। ওই সময় যখন উমর রে এই মুনাফিকের বাচ্চারা হত্যা করে, উমর সাহাবীরা বলছে, সাহাবীরা, নবীর নাম নিয়ে দোয়া করছিলাম, আল্লাহ শাহাদাতের মর্তবা দাও, আল্লাহ পাক দিয়ে দিয়েছে। ওই মৃত্যুতে কাফেররা খুশি হয়েছে, কিন্তু উমর হাসতেছিল আর বলতেছিল, সাহাবীরা শুনো, আমি নবীদের জুবান থেকে শুনছি, আল্লাহর রাসূল বলছেন, যেই ব্যক্তি আল্লাহর রাসূলের নামে দোয়া করবে, ওই দোয়াকে আল্লাহ পাক
আসছে মদিনাওয়ালার দিল নিয়ে, মদিনাওয়ালার ছবি নিয়ে অন্তরের ভিতরে সে মালিকের কাছে দোয়া করছে, তো আল্লাহ পাক দোয়া কবুল করছে। আবার কি উমর বলছে আমার ইন্তেকালের পরে দেখবা আমি রাসূলকে আমি আল্লাহকে বলছিলাম আল্লাহ আমার কবর যেন মদিনায় হয়। কেন কেন? সাহাবীরা বলছে উমর কেন এই দোয়াটা করো? উমর বলছে আরে জীবনে বহুত পাপ আর কর্ম আছে, আমার মনে হয় মদিনার ভিতরে যদি আমার কবর হয় আর জাহান্নামের আগুন শাস্তি আমাকে স্পর্শ করবে না। বলছে উমর কেন স্পর্শ করবে না? রাসূলের বরকতে রাসূল মদিনায় শায়িত আছে, নবীর কবর যেখানে আছে সেখানে আমার কবর হলে আমাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এজন্য কিতাবের মধ্যে আসছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার সন্তানকে মৃত্যুর আগে ওসিয়ত করেছে, সন্তান আমার শুন, ওই যে আলমারি দেখা যায় আলমারির ভিতরে ডয়ের আছে, ডয়ের গোপন ডয়ের রেখেছি, ওইখানে কিছু নখ পাইবা, কিছু চুল পাইবা, আমার ইন্তেকালের পরে আমার এই কাফনের মধ্যে তুমি ওই চুলগুলাকে ওই নখগুলোকে দিয়ে দিবা। ইয়াজিদ বলছে আব্বু এটা কোন চুল আর কোন নখগুলা? আপনি জমানার বাদশা, আপনি সাহাবীদের সর্দার, আপনি কাতিবে ওহী, আপনি বললে আমার তো মনে হয় আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবে। রাসূল আপনার কপালে চুমা দিয়েছে, আপনার গালে চুমা দিয়েছে, আপনার হাতে সাথে হাত লাগিয়েছে। ও আব্বু আপনি কি বলবেন ওই চুলগুলা কার, ওই নখগুলা কার? এবার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বলছে আরে আমি রাসূলের খেদমত করতেছিলাম, নবীজি নখ কাটতেছিল, হঠাৎ করে রাসূলের নখটা নিচে পড়ছে, আমি নিয়ে লুকিয়ে ফেলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস কাটতেছিলেন আর মুস নিচে পড়েছে, আমি কিছু মুস নিয়ে রেখেছি। রাসূল চুল কাটতেছিলেন, কিছু চুল নিচে পড়েছে, আমি রেখে দিয়েছি, আমার ডয়ের মধ্যে আছে। রাসূলের চুল যদি আমার কাফনের মধ্যে থাকে, রাসূলের নখ যদি আমার কাফনের মধ্যে থাকে, আল্লাহর জাতের কসম জাহান্নামের আগুন আমাকে স্পর্শ করবে না। কেরম কদর, কেরম কদর। তো উমর বলছে আরে সাহাবীরা শুনো, আমি মদিনার মধ্যে শুইলে আমাকে মনে হয় জাহান্নামের আগুন শাস্তি স্পর্শ করবে না। আর আমি তো ওই দিন দুইটা দোয়া করছিলাম, শহীদ তো হয়ে গেলাম, বাকি আমার কবর মদিনা হবে, আমার মনে হয় আল্লাহ দোয়া কবুল করছে। এবার উমর ইন্তেকালের আগে উমর বলে দেখি আমার এই কথাটা বাস্তবায়ন হয় কিনা। আব্দুল্লাহ ইবনে উমরকে ডাক দিয়ে বলে এই আব্দুল্লাহ ইবনে উমর তুমি কি দৌড়াইয়া আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে গিয়ে বলো ও আম্মাজান আমার আব্বু খলিফাতুল মুসলিমিন, আমার আব্বু দেশের বাদশা, জীবনটাতে আল্লাহর দ্বীনের জন্য কুরবান করে দিয়েছে, শহীদের শেষ প্রান্তে রূহ আসে আর যায়, আব্বু আপনার কাছে একখানি ভিক্ষা চেয়েছে, আপনি কি দিবেন? আবার আব্দুল্লাহ ইবনে উমরের প্রশ্নের উত্তরে আয়েশা সিদ্দিকা বলে পুরো পৃথিবীর কুল কায়নাতের খলিফাতুল মুসলিমিন উমর কি ভিক্ষা চাইছে তাকে দিতে নিষেধ করব আমি? বলে আমার আব্বু বলছে আমার আব্বুর কবরটা যাতে করে রাসূলের পাশে হয়। আয়েশা সিদ্দিকা বলে আরে আমি তো ভাবছি এরকম রাসূলের পাশের কবরটা মনে আমি শুভ, কিন্তু চিন্তা করে দেখলাম, হাদিস পড়ে দেখলাম, নবীজির কথা মনে করে দেখলো, সুখ অনুপাতে বুঝতাম মসজিদে নববীতে অনেক মানুষ আয়েশা কবর জিয়ারত করবে, আমি আয়েশার কবরটাকেও দেখবে, বুঝতে কয় ফুট লম্বা কয় ফুট চওড়া, আমার মনে হয় পর্দার খেলাফ হতে পারে, আমি রাসূলের রওজা আনসারের পাশে শুভ না, নবীজির পাশে শুভ না, আমি অন্য কোথাও শুভ, আমার এই কবরের জায়গাটাকে উমরকে দিয়ে দিলাম। উমর একটু দোয়া করছে, মালিক এটা বিশাল আকারে দিয়েছে, শহীদ বানায় দিছে, আবার রাসূলের পাশে কবর দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য পুরা পৃথিবীর সব কাফেররা মিল্লা গবেষণা করবে কেমনে মুসলিমকে শেষ করে দেওয়া যায়। রাসূল বলছে আল্লাহ কাফেররা গবেষণা করবে, আমার উম্মত এত গবেষণা করতে পারবে না, এরা ইবাদত নিয়ে ব্যস্ত থাকবে, আপনাকে নিয়ে ব্যস্ত থাকবে। আপনি কিছু স্থানের কথা বলে দেন যে স্থানের ভিতরে কিয়ামত পর্যন্ত সকল কাফের, সকল বেঈমান, সকল বৈজ্ঞানিক, সকল দার্শনিক, সকল ইঞ্জিনিয়ার, ডাক্তারগুলা এক হওয়ার পরে যে বোমা তৈরি করবে, যে রকেট তৈরি করবে, যা কিছু তৈরি হলো, এমন কিছু স্থানের নাম বলেন যে স্থানগুলোতে বোমা ফুটবে না, যে স্থানগুলোতে কাফেরদের কোনো বুদ্ধি চলবে না, এমন কিছু স্থানের নাম বলেন। আল্লাহ বলে বন্ধু আপনাকে তৈরি করেছি কুদরত দিয়া, চেহারায় মুখ দিয়েছি কুদরত দিয়া, আখলাক দিয়েছি কুদরত দিয়া, চোখ দিয়েছি কুদরত দিয়া, আপনি যে স্থানে প্রবেশ করবেন, যে স্থানে শায়িত হবেন, কিয়ামত পর্যন্ত যত কাফের, যত ষড়যন্ত্র করুক ওই স্থান কখনো ধ্বংস হবে না। হাদিসে আসছে রাসূল বলছেন মদিনাতুল মুনাওয়ারা এর যে এরিয়া আছে চতুর্দিকে আল্লাহ পাক দৈনিক কোটি কোটি ফেরেশতা দিয়ে পাহারা দেয়। কি
দেয় বলেন? পাহারা দেয়। পাহারা দেয়। এই জন্য মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায়, সৌদি সীমানার মধ্যে কোনো কাফের ঢুকতে হলে ওই দেশের অনুমতি লাগে। কি লাগে? এরপরে নো অ্যালাউ, মদিনাতে ঢুকতে পারবা না, কাবায় ঢুকতে পারবা না। বিষয়টা বুঝেন নাই? কোনো বেঈমান ঢুকতে পারবা না, আল্লাহ পাক হারাম করে দিয়েছে। এদের সকল ষড়যন্ত্রগুলো শেষ করে দিবে। তো পুরো পৃথিবীতে মুসলমান ওইখানে স্থান নিবে, নিরাপদ স্থান, নিরাপদ স্থান। এই জন্য মক্কায় যা কিছু পাওয়া যায় না যায়, কিন্তু মদিনায় সব কিছু পাওয়া যায়। মক্কার মানুষ কঠিন হয়, মদিনার মানুষ নরম হয়। রসুলের বরকতে। কিসের বরকতে বলেন? রসুলের বরকতে। তোমার বলছে আরে আমি যে দোয়া করছিলাম ওই দিন, দুইটা দোয়া আল্লাহ শহীদি মর্তবা দিও, আল্লাহ পাক দিয়ে দিছে। আবার নবীজির পাশে আমার কবর, মদিনায় কবর। যদি বুঝতাম তাহলে আরো লম্বা দোয়া করতাম। কি দোয়া করতে বলেন? আরো লম্বা দোয়া করতো। সামান্য একটু আল্লাহর জন্য বিলীন করছে, আর মালিক একেবারে পুরি দিয়া দিছে। এমন দোয়া দিছে যে তার কল্পনা করা যায় না। কিতাবের মধ্যে ওয়াকি আসছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে নিয়ে কাবাগর নির্মাণ করে একদিন আল্লাহ পাকের নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরাকে নিয়ে, ইসমাইলকে নিয়ে কাবার পাশে একটা স্থান রাখলেন, যেখানে কোনো পানি নাই, যেখানে কোনো মানুষ নাই। রাখার পরে ইব্রাহিম যখন চলে যাচ্ছে, হাজেরা বলছে, ও পয়গম্বর, আপনি এখানে রেখে যাচ্ছেন, কার নির্দেশে রাখছেন? আমরা খাবো কি? কি পান করব? খাবারই কোনো বস্তু নাই, পানির কোনো বস্তু নাই, রেখে যাচ্ছেন। ইব্রাহিম পিছনের দিকে না তাকিয়ে কোনো উত্তর দেয় নাই। হাজেরা আবার প্রশ্ন করছে, ইব্রাহিম কোনো উত্তর দেয় নাই। তৃতীয়বার হাজেরা বলছে, আয় রে পয়গম্বর, আপনি বলেন না আপনি নিজের ইচ্ছা রাখছেন না মালিকের ইচ্ছা রাখছেন? ইব্রাহিম আলাইহিস সালাম হাতে সানিছে, আল্লাহর ইচ্ছা রাখছি, সুবহানাল্লাহ, আর ইচ্ছায়। তখন হাজারা বলছে, মালিক যার হয়ে যায় আর যে মালিকের হয়ে যায় তার পুরো পৃথিবীর মধ্যে কোনো টেনশন নাই। আপনি চলে যান, আপনি পয়গম্বর চলে যান, আল্লাহ বলতে থাকার জন্য এইখানেই থাকবো। ইব্রাহিম চলে গেছে, এবার তৃষ্ণা লাগছে, তো পানি তো নাই, পানি কোত্থেকে আসবে? আল্লাহ বলছে, হাজেরা তুই আমার উপর তাওয়াক্কুল করছস, আমি আল্লাহর জন্য তুই সবর করছস, আমি আল্লাহ দেখ তোর জন্য কি করি। বলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির তৃষ্ণায় কান্না করতেছে, পাগুলো নাড়ছে, পায়ের নাড়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জমজমের কূপ তৈরি করে দিয়েছে। আর বুঝাই দিছে, আর বইলা দিছে, কিয়ামত পর্যন্ত পুরা পৃথিবীতে তুরাগ সব নদী শুকিয়ে যাবে, কিন্তু এক পানি কখনো শেষ হবে না, সেটা জমজমের কূপের পানি। আবার কিরকম? হাজেরা সবর তো এই মালিকের জন্য করছো, আমি আল্লাহর জন্য করছো। এই পানিতে আমি দুইটা বস্তু রাখলাম, এক হলো তৃষ্ণা নিবারণ হবে, আরেক হলো ক্লান্তি দূর হবে, আরেক হলো পেটের ক্ষুধা নিবারণ হবে। সুবহানাল্লাহ। রাত তওয়াফ করতে গেলে মানুষ ক্লান্তি হয়ে যায়, যখন জমজম খায় আগের মতো শক্তি ফিরে আসে। তো জমজম খাইতে গেলে আর ক্ষুধা লাগে না, মালিক তো এক সবর করার কারণে বান্দিকে দিয়ে দিছে। কেমন দিছে? কেমন দিছে? একেবারে একসাথে যদি পুরা বিশ্বের মানুষকে পানি পান করায়, জমজম এক পরিমাণ, এক টুকরা, 1 ইঞ্চি পরিমাণ কমবে না। জান্নাতি ইসমাইলের বরকতে আল্লাহ দিয়ে দিছে, পান আসছে, বলে সবর তো আমি আল্লাহর প্রতি করছো। শুধু তোমরা না, কিয়ামত পর্যন্ত যত মানুষ সবের হবে, আমি আল্লাহ পাক রব্বুল সকলকে যেই পরিমাণ সবর করছে এর চাইতে বিশাল পরিমাণ সবর আমি আল্লাহ পাক তাকে দিয়ে দেব। হাদিসে আরেকটা ওয়াকি আসছে, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন এক পাদ্রীর ছেলে। তো পাদ্রী পূজা করতো আগুনের। কিসে পূজা করতো বলেন? আগুনের পূজা করতো। তো সন্তান সালমান ছোট্ট মানুষ, তাকে বলতো, সন্তান আমি তোমাকে নসিহত করছি, 1 মিনিটের জন্য আগুনটা নিবে না যায়, সব সময় আগুনটা পাহারা দিবা। একবারে পাদ্রী বুড়া হয়ে গেছে। তো সালমানকে বলছে, সালমান তুমি বাইরে গিয়ে একটু আয়োজন করে নিয়ে আসো, আমরা খাবো কি? তো নিয়ে সাবধান, বাইরে গেলে কেউ সাথে কথা বলো না, যদি কথা না বলো তাহলে আবার তুমি ফিরে আসতে পারবা। তো বাইর হয়েছে আয়োজন করার জন্য। প্রথম সাক্ষাৎ পাইছে একজন ভালো মানের পাদ্রী আলেমের, ঈসা আলাইহিস সালাম অনুসারী ছিল। ওই সময় ঈসা আলাইহিস সালাম ধর্মসত্য ছিল। তো পাদ্রী পাওয়ার পরে সালমানের চেহারা দেখা পাদ্রী মায়া রাখছে। পাদ্রীকে বলছে, আমি আলেম শিখবো, আমাকে আলেম শিক্ষা দিবেন? পাদ্রী বলছে, আরে আমি তো ছোট আলেম, অমুক জায়গায় একজন বড় আলেম আছে, তার কাছে চলে যাও। ওইখানে গেছে, কিছুদিন আলেম শিক্ষার পরে ওই আলেমটা মারা গেছে। মৌতের আগে ওই আলেমটা বলছে, অমুক চলে যাও, অমুক তোমাকে আলেম
শিক্ষা দিবে, যে দেখে সে আরো বৃদ্ধ মানুষ, তার সাথে কিছু এলম শিখছে, শিখার পরে মহতারাকে বলছে, উস্তাদ আপনি আমাকে বলে দেন আমি পরবর্তী কোন আলেমের শরণাপন্ন হব। এবার পাদ্রী বলছে, পৃথিবীর কোন আলেমের শরণাপন্ন হওয়ার প্রয়োজন নাই, তোমাকে আখিরি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরণাপন্ন তুমি হবা, তার এই অবস্থা সে অমুক জায়গায় আসবে। তখন পাদ্রী সালমান রাদিয়াল্লাহু তাআলা বলছে, তাহলে আমার কিছু গুণের কথা বলেন, তাকে দেখলে চিনবো আমি, এরকম কিছু গুণের কথা বলেন। আরে গুণ তো বহুত আছে, তোর দুইটা গুণের কথা বল। কয়টা গুণ বলেন? নবীজিকে কয় গুণ দিয়ে চিনতো? 2 গুণ। 1 নম্বর গুণ হলো যে যখন তুমি নবীজিকে হাদিয়া দিবা, হাদিয়া গ্রহণ করবে সুবহানাল্লাহ। আর যখন সদকা দিবা, তখন সদকার মাল নবীজি গ্রহণ করবে। কি খায় বলেন? হাদিয়া। আর কি খাবে না বলেন? সদকা। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেছে, ওখানে যাওয়ার পরে শুনে উমুক এলাকার ভিতরে একজন লোক আসছে, সে নবুয়তের দাবি করতেছে। সালমান বলে, আমার আলেম তো বলছে 2টা গুণ, দেখি তার মধ্যে আছে কিনা। প্রথম দিন যাওয়ার পরে সালাম দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি নবী দাবি করলেন, আমিও ঈমান আনলাম, বাকি আমি আপনাকে সদকার মাল দিচ্ছিলেন। টেকনিক দেখেন, কিসের মাল দিচ্ছি বলেন? সদকার মাল। রসুল বলছে আমি সদকা খাই না। 1 নম্বর গুণ পাইছে কিনা বলেন? পাইয়া গেছে। সালমান চলে গেছে। দ্বিতীয় কিছুদিন পরে আবার আসছে, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে না দেখলে ভালো লাগে না, আপনার কথা সবসময় স্মরণ হয়। কিছু কিছু মুসল্লি দেখবেন, হুজুরকে হুজুর না দেখলে ভালো লাগে না, পিছনে পিছনে বদনাম করে। আসলে কথা বুঝেন নাই? সালমান তো ছিল মুমিন, এর হলো মুনাফিক। এটা কি বলেন? এটা কি বলেন না? কি এগুলা কি? এটা মুনাফিক, এটা মুনাফিক। কানে কানে কয় হুজুর সমস্যা, হ্যাঁ পিছনে বদনাম করে। দেশে আসে না নাই? সালমান কিছুদিন পরে গিয়ে বলে, রসুল আপনার চেহারা না দেখলে ভালো লাগে না, আপনাকে দেখতেই মন চায়, আমি আসছি, আজকে আপনাদের হাদিয়া আনছি। রসুল বলছে হাদিয়া আমি গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। রসুল সালমান বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি সন্ধিহানে ছিলাম, সদকার মাল গ্রহণ করেন নাই, বুঝছি আপনি আখিরি পয়গম্বর, দ্বিতীয়বার হাদিয়া আনছি, আপনি গ্রহণ করেছেন। আজকে বুঝলাম পুরো পৃথিবীর মধ্যে যত পয়গম্বর আল্লাহ পাক পাঠিয়েছে, সকল পয়গম্বর থেকে আল্লাহ পাক আপনাকে শ্রেষ্ঠ মর্যাদায় দুনিয়াতে পাঠিয়েছে। শুধু তা না, আপনি আখিরি পয়গম্বর, আপনার পরে কোনো নবী আসবে না। এই জন্য মেরে ভাই বুঝকর বুজুর্গ, আমার মূল কথা হচ্ছে, আপনি আল্লাহর জন্য সামান্য জীবন উৎসর্গ করবেন, আল্লাহ পাক আপনাকে বিপুল দিবেন। আপনি সামান্য 1 টাকা আল্লাহর জন্য দিবেন, আল্লাহ পাক আপনাকে বিপুল পরিমাণ দিবেন। সদকার সর্বনিম্ন 10 টাকা। আপনি দিয়েছেন 1 টাকা, মালিক দিবে 10 টাকা। আপনি দিয়েছেন 10, আল্লাহ দিবে 100। কল্পনাও করতে পারবেন। 10 বছর আগে এক জায়গা ছিল 50,000 টাকা গন্ডা, এখন 5 কোটি দিয়ে পাওয়া যায় না জায়গা। কথা বুঝেন নাই? এই সামান্য জমিন যা যে আল্লাহর কথায় চলে, সে জমিনকে যদি 5 কোটি টাকা বিক্রি করে দেন, আপনি বসে থাকেন, আর আপনি নেক আমল করলে মালিক দিবে না, আপনি ভাবলেন কেমন? আল্লাহ জান্নাতি ঘর দুনিয়ার জমিন থেকে উত্তম, জান্নাতি বাগান দুনিয়ার বাগান থেকে উত্তম, জান্নাতি হুর দুনিয়ার মেয়েদের থেকে উত্তম, জান্নাতি নাজ ও নিয়ামত দুনিয়ার সকল আসবাব থেকে উত্তম। এই জন্য ভাইয়া আমার, আসো মালিকের জন্য কিছু সময় ব্যয় করি, মালিকের ইবাদত করি, আল্লাহকে সন্তুষ্ট করি, পুরা পৃথিবী আমাদের হয়ে যাবে। আর আমরা যখন মানুষের গোলামি করব, তখন আমরা কখনো আল্লাহকে পাবো না, মানুষের গোলামি করতে করতেই মরব। কথা বুঝেন নাই? এই জন্য ইবাদত কার করেন বলেন? আল্লাহর ইবাদত করে। দেখো না ভাইয়া, নামাজ পড়ে, রোজা রাখি রেখে, দান সদকা করে, মালিকের কাছে সময় দিয়ে কি পরিমাণ মূল্য তুমি পাও। হাদিসে আসছে, নবীজি বলছেন যে পৃথিবীর কোনো মানুষ যখন কাজ করে কেহুর বাসায়, তাহলে যে শ্রমিক কাজ করেছে তার গায়ের ঘাম যে ঝরছে, এই ঘামটা শুকানোর আগে তার বিনিময় দিয়ে দেব। সুবহানাল্লাহ। যদি দুনিয়ার জমিনের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে আল্লাহ বলেন তার ঘাম শুকানোর আগে তার বিনিময় দিয়ে দাও, এবার যেই লোকটা আল্লাহর জন্য কাজ করবে, আল্লাহ কি পরিমাণ তাকে দিবে কল্পনাও করা যায় না। আসেন আজ থেকে আমরা তওবা ইস্তেগফার করি, মালিকের কাছে দোয়া চাই, আল্লাহ আমাদেরকে হিদায়াত দেন, আল্লাহ আমাদেরকে বাঁচান জাহান্নাম থেকে, আমাদেরকে আপনার প্রতি রাখেন, আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করেন। মালিক আমাদের সকলকে গুনাহমুক্ত জীবন দান করুক, সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন